নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। যারা শহরে ফ্ল্যাটে থাকেন, বাড়িতে ছাদটাকে ইউজ করতে পারেন না, শুধুমাত্র একটু ব্যালকনি আছে, আজকের ভিডিও তাদের জন্য। আপনাদের যদি ছোট ব্যালকনি থাকে সেখানেও আপনারা বাগান করতে পারবেন। তো আজকের প্রতিবেদন যে সেই সমস্ত ব্যালকনিতে কী কী গাছ করবেন যেগুলোতে ফুল হবে, সেরকম কী কী গাছ হতে পারে বা পাতা সুন্দর হবে, কী কী গাছ দেখতে ভালো হয়, সেগুলো গাছের ভিডিও আজকে দেখাবো আপনাদের। তো ছোট ব্যালকনিতেই করতে পারবেন এখন বাগান। তো কি কি ধরনের গাছ হবে সেটা নিয়ে প্রথম আসবো। তার আগে দেখাচ্ছি যে কি কি গাছ মোটামুটি আছে এখানেও দেখতে পাচ্ছেন উপরে টিন শেড। প্রথমে দেখাচ্ছে, দেখুন এই যে সুন্দর হয়া, এগুলোর কিন্তু অনেক ভ্যারাইটি হয়। তো পাতাগুলোও দেখতে সুন্দর, খুব অল্প পরিচর্যা, অল্প জল দিয়েই হয়, এগুলো করতে পারেন। তো পাশাপাশি আরও অনেক হয়া আছে এখানে, তো যেগুলোতে ফুল আসছে সেগুলোও আগে দেখাচ্ছি। এইখানে দেখুন আরও একটা হয়ার সুন্দর ভ্যারাইটি, এটাতেও কিন্তু বেশ সুন্দর একদম হলুদ রঙের ফুল। তো এরকম আরও অনেক রকমের হয়া আছে। এইদিকে দেখুন আরও একটা সুন্দর পিঙ্ক কালারের, অসাধারণ সুন্দর হয়ার ফুলগুলো, এবং গাছগুলো খুব সুন্দর, অল্প জায়গাতে এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন খুব অল্প পরিচর্যায়। তো এগুলোর মিডিয়া কি, পরিচর্যা কি, কতদিন পর জল দেবেন, সমস্ত কিছু থাকবে। তো শুধু হয়া না, তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট যেগুলো আপনারা আপনাদের ব্যালকনির মধ্যে রাখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা সুন্দর ফুল। তো কিছু কিছু আইডিয়াগুলো কি সেটাও মোটামুটি জানবো। এটা আরেক ধরনের বড় পাতার হয়া, খুব সুন্দর লাগবে পাতাটা, এবং দেখুন একদম লম্বা স্টিকের মতন এরকম ফুল বেরোবে। এদিকে আরও একটি দেখতে পাচ্ছেন হয়া, খুব সুন্দর ঝিরিঝিরি পাতার, দারুণ এটাও দেখতে লাগছে। তার পাশাপাশি করতে পারেন বিভিন্ন রকমের অর্কিড। এই ধরনের অর্কিডগুলো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ছোট্ট ব্যালকনিতে বাগান করে করতে পারেন। তো শুধু অর্কিড বা হয়াও না, এর পাশাপাশি আরও অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো আপনারা খুব অল্প পরিচর্যায়, অল্প আলোতেও আপনাদের ছোট্ট ব্যালকনির মধ্যে সুন্দর বাগান হিসেবে করতে পারবেন। তো সমস্ত গাছগুলো মোটামুটি জানবো, এবং কিছু কিছু আইডিয়াও জানবো, যেগুলো আর কি আইডি হিসেবে আপনারা যদি কালেক্ট করতে চান এই হয়াগুলো, বা সঙ্গে বিভিন্ন যে অর্কিড বা আদার্স যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর কী নাম, কী পরিচর্যা, সংক্ষেপে জানবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তার আগে একটু আগে পরিচয় করি এই যে বাগানটা যার হাতে তৈরি সেই দিদির সঙ্গে। তো নমস্কার দিদি, প্রথমে নমস্কার। দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবে। আহ, নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার বাড়ি কোচবিহারে। আপনারা আহ, যে বাগানটি দেখছেন এটা আমার বাড়িরই বাগান। আর তোমার বাগানে তো একটা সুন্দর নামও আছে। হ্যাঁ, আমার বাগানের নাম পল্লব ছায়া। তো চলো আগে বাগানটা ঘুরি এবং দেখাই কি কি গাছ হতে পারে। তো দর্শকরা আপনারা দেখছেন, প্রথম যেটা আপনারা করতে পারেন যে ব্যালকনির মধ্যে ঝুলিয়ে এইভাবে হয়া দিতে পারেন। বেশি জল এখন সবসময় ভেজা থাকলে মাটি তখন শেকড় পচে যায়। আচ্ছা, তার মানে একদম আদর্শ আর কি, হ্যাঁ, মানে ব্যালকনিতে করার জন্য। হ্যাঁ, একটু রোদ লাগে। রোদ বলতে খুব ভালো হয় যদি সকালের রোদটা পায়। সকাল পূব দিকের রোদটা লাগবে, পূব দক্ষিণ দিক, সেই দিকটাতেও হয় খুব ভালো হয়। মানে সকালের হালকা যে লাইটটা, মিষ্টি আলোটা সেটা হ্যাঁ, দরকার আর ওই কি। মিষ্টি আলোটা পড়লে না প্রচুর ফুল হয়। আর এর বিশেষ যত্ন পরিচর্যা মানে কিভাবে করতে হয় আর কি। যত্ন, এই গাছ এতটা মানে ভালো, বেশি যত্নের দরকার হয় না। তবে যদি পটিং মিক্সটা খুব ভালো করে করা হয় তাহলে মোটামুটি মাসে একবার বা 2 মাসে একবার খাবার দিলেও হয়। আর কিছু বিশেষ খাবার আছে যেটা 6 মাসে একবার দিলেই হয়ে যায়। আচ্ছা, সেই খাবারগুলো মোটামুটি কি? 6 মাসে একবার অসমোকট। তো অসমোকটটা এদিকে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, অনলাইনে দামটাও বেশি। সেজন্য যারা একটু খরচ করতে পারবেন তারা অর্কিডের যে বিভিন্ন বায়োমিক্সগুলো হয়, গ্রোয়িং ফার্টিলাইজার, তারপরে ব্লুমিং ফার্টিলাইজার, যখন গ্রোয়িং পিরিয়ড থাকবে সেই সময় গ্রোয়িং, আর যখন ব্লুম হবে তখন ব্লুমিং, সেটা মাসে একবার করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আর এমনি হয়া তো অনেক রকম মিডিয়াতেই মোটামুটি করেছো, বেস্ট সবথেকে ভালো রেজাল্ট কিসে হচ্ছে? আমি হয়া প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। তার মধ্যে আমার নিজস্ব মিডিয়া, ওটাতে খুব ভালো হয়েছিল। সেটা হচ্ছে 1:1:1 করে কোকোপিট, বালি আর ভার্মি কম্পোস্ট। এটাতে একটা সমস্যা হয়, সেটা আমি দেখাতে পারি। এই এই গাছটায় দেখাও, এই যে এই গাছ দুটো, এই দুটো দেখো।
এই যে এই গাছটাতে আমি ভার্মি কম্পোস্ট, তারপরে বালি, কোকোপিটের বালি হ্যাঁ হ্যাঁ, তিনটা এটাতে সম করেছি। পরিমাণে। এটাতে একটা সমস্যা, পোকা ধরে। এই যে হলুদ রঙের যে পোকাগুলো দেখছো, সম্ভবত এগুলো জাব পোকা, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এই পোকাটা ধরে যায়, এটা একটু রোদটা কম পায় এই সাইডে, সেই জন্য এই পোকাটা ধরে যায়। সেক্ষেত্রে এবার স্প্রে কিছু হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি কি করি, সবার আগে আমি পোকাগুলোকে হাতে গ্লাভস একদম পরে মেরে তুলে দেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি খুব ভালো করে জল স্প্রে করি। মানে আমার অর্গানিক যদি কোনো থাকে, বেশিরভাগই অর্গানিকই ইউজ কীটনাশক, করি। হ্যাঁ। হ্যাঁ, তো যদি না থাকে তাহলে একতারা দেই, আর না হলে কাকা, এই দুটোই স্প্রে করি। তাতে এই আর পোকার হ্যাঁ, আর মোটামুটি যদি সমস্যা হয়ে যাচ্ছে। বাড়িতে কিছুই না থাকে তাহলে হাত দিয়ে পরিষ্কার করে জল স্প্রে। জল স্প্রে, জল দিয়ে স্নান করানো আর কি। হ্যাঁ, ওই জল স্প্রে তো হয়াতে করতে ফাঙ্গাল হয়। কোনো প্রবলেম হয়? ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়? ফাঙ্গাস, হ্যাঁ, ফাঙ্গিসাইড একটু স্প্রে করতে হয়। স্প্রে করতে হয় না, মাটিতে দিয়ে দিলে হয়, গাছের পাতায় গোড়াতে আর কি। ফাঙ্গাস ধরে না। আচ্ছা, ওই রুটে শুধু একটু হয়। রুটে, হ্যাঁ, রুটে ফাঙ্গাস ধরে। আচ্ছা, একটু জেনে নিই মানে কোন কোন আইডি গুলো আমাদের এই ওয়েদারে মানে কোচবিহারে বা নর্থ বেঙ্গলে ভালো হচ্ছে এবং যেগুলোতে সুন্দর সুন্দর ফুলও হয়, যেমন বেশ কিছু ফুল দেখালাম দর্শকদের হ্যাঁ, এই গাছটা খুবই ভালো হয়। এবং খুব সুন্দর মিষ্টি হ্যাঁ, কালারের সাদা হ্যাঁ, এবং মিডলটা এটা পিঙ্ক কালারের এটা ফুলটা। হয়া সুইট সেন্ট, খুব মিষ্টি একটা গন্ধ আছে এটার। এই গাছটা প্রচন্ড ভালো হয়, একটু ভালো করে দেখুন আপনারা, গাছটা কি ঝাঁকড়া এবং সুন্দর গ্রোথ। হ্যাঁ, এটার বয়স এবং কত? এটা 2 বছর হয়ে গেছে আমার। এটা গাছটা আমি এবছর রিপোর্টও করেছিলাম, রিপোর্টের পরে চেহারা দ্বিগুণ বেড়ে গেছে, এমন অবস্থা যে ওই পাশেও চলে গেছে উপরে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উপরে হ্যাঁ বেয়ে হ্যাঁ উঠেছে। হ্যাঁ। আর পাশে আর যেটা আছে পাশেরটা হয়া নিকোলসই। এটা আচ্ছা, এটা তো একটা, যেমন একদম মানে হ্যাঁ, পুরো এটা মারাত্মক ফুল ফোটে, দেখতে পারবে, প্রচুর পেডাঙ্কেল। আর এই পেডাঙ্কেলের একটা বৈশিষ্ট্য আছে, আমি বলে দিই, হয়ার ডালটা না কাটলেই ভালো। ডাল মানে কাটলে, পেডাঙ্কেল ভুলেও কাটবেন না, তাহলে হ্যাঁ, কিন্তু আপনারা ফুল পাবেন না। তো এই এটা নিয়ে একটু হ্যাঁ, পেডাঙ্কেলের ক্ষেত্রে দেখবেন, পেডাঙ্কেলে বিভিন্ন রকম থাক 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 স্টেপ স্টেপ আছে। এই যে ছোট ফুল, যে ছোট পেডাঙ্কেল, এখানে দেখবেন 3টা কি 4টা আছে, অর্থাৎ 4বার ফুল ফুল দিয়েছে। হয়েছিল। এইটা তার মানে কতবার দিয়েছে? প্রচুর, প্রচুর, অনেকবার। হ্যাঁ হ্যাঁ। এই গাছটা একদমই আমি ডালপালা কিচ্ছু কাটিনি, এটা আড়াই 3 বছর মানে হবে কোনো age। পেডাঙ্কেল নষ্ট করা যাবে না, কারণ না, নষ্ট করলে ওটা থেকে ফুলটা নষ্ট বন্ধ হয়ে করলে যাবে। ওই হ্যাঁ, ফুল পেডাঙ্কেলগুলোতে থাকবে যদি, যতগুলো পেডাঙ্কেল ততগুলো ফুল আর কি হবে। একদম এত, আচ্ছা একদম। আচ্ছা, এবার এটা হলুদ রঙের ফুলটা হয়, এই মুহূর্তে ফুল নেই, খুব সুন্দর ফুল হয়। আর এটার মধ্যে যদি রোদ পড়ে তাহলে দারুণ সুন্দর একটা লালচে কালার হয়। কালারে এটা রোদটা মানে হ্যাঁ সকালের রোদ হলেও হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এগুলো যদি ফুল সানলাইটে থাকে তাহলে তো একটু অসুবিধা হবে ফুল মনে হয়। সানলাইট পাতা পুড়ে যাবে বা এই ধরনের কিছু একটা হবে আর কি। সহ্য করতে পারে না, তো পাতা যার পুড়ে যায়। জন্যই বলছি আপনাদের, যারা ব্যালকনিতে গার্ডেন করেন তাদের জন্য এটা সত্যি একটা অসাধারণ যে হয়াটা করুন। যেমন সুন্দর গাছ এর একদম ঝুলে ঝুলে থাকবে, ব্যালকনিতে ঝুলিয়ে রাখবেন। যেহেতু জায়গা কম, নিচে রাখলে তো বেশি গাছ রাখতে পারবেন না, তো উপরের যে ঝোলানোর পোর্শনটা সেই ক্ষেত্রে আপনারা রাখতে পারেন এই হয়া। তো আরো কয়েকটা হয়া দেখাই আপনাদের। তো এইবার আরেকটা হয়া দেখাচ্ছি আপনাদের, অসাধারণ সুন্দর পাতার কালারটা দেখতে পাচ্ছেন। এটা দিদি কি আইটি? এটাতে পাতার কালার তো এত দারুণ হয় শীতকালে, শীতকালে এটার আপডেট নিও, অসাধারণ কালার হয়। এটা হয়া রেবেকা। আর পাতাগুলো খুব ছোট ছোট ঝিরিঝিরি পাতা। এই ফুলটা দেখো, ফুলটাও খুব সুন্দর, একদম এই কানের দুলের মতন ছোট ছোট। হ্যাঁ, এটা প্রচুর কবিতা ফুল হয়, প্রচুর। এই যে থোকায় দেখো, থোকায় ফুল হয়। প্রচুর, একেবারে ভরে আছে গাছটা আমার। যেহেতু এবার আমি রিপোর্ট করেছি তাই একটু ফুল আসতে দেরি হলো, এখন আসা শুরু করেছে। এবং যেটা হচ্ছে হয়াতে সবচেয়ে ভালো হয় ডালটা না কাটা, তাহলে এইভাবে সুন্দর একটা লুক নেবে আর প্রচুর ফুল দেবে, মানে থোকায় তাহলে ভরে ডালটাকে থাকবে। ওখানেই পেঁচিয়ে পেঁচিয়ে মানে হ্যাঁ, একটু একটু বড় করতে পেঁচিয়ে হবে। পেঁচিয়ে রাখতে পারে কেউ। আবার এই যে এই গাছটা দেখো, আমার এটা ইচ্ছে আছে এটাকে আর একটু ভালো করে করবো, এইভাবে আমি একটু ভাইনটাকে ওঠানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, উপরে তুলে দেওয়া হবে হ্যাঁ, একটু করেছি। এটা এই হাওয়াটা হলো না সেদিন, এটা একটু ঝুলে গেছে, ভালো করে বাঁধবো। আমার ইচ্ছা আছে এইভাবে তুলে দেবো একদম উপর দিয়ে আর কি, হ্যাঁ, উপর দিয়ে তুলে দেবো, লম্বা হতে থাকবে হ্যাঁ, হয়তো। ট্রেলি টাইপের এটা আচ্ছা, করবো। পাশে এদিকে আরেকটা দেখা, এটা বেশ সুন্দর একটা শেপ নিয়েছে এই হয়াটাও। তো এটাতে যে ফুলটা আপনাদের শুরুতেও দেখিয়েছি, খুব সুন্দর মিষ্টি হলুদ কালারের একটা ফুল। আর নামটাও এটা বড় সুন্দর, নামটা এটা হচ্ছে কি নাম? হয়ার ড্যান্সি ফ্লোরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও নামে হ্যাঁ, এটা। এইভাবে মানে গাছটা থাকে যেন মনে হয় ডান্স করছে। সত্যি রাত্রিবেলায় অদ্ভুত সুন্দর হয়, চারপাশ অন্ধকার
আর এই হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর হ্যাঁ, দেখতে ফুলগুলো। আর মাঝে মাঝে একটু মধু বেরিয়ে আসে, মধুর ছোট ছোট ফোঁটা দেখা যায়, কি যে সুন্দর লাগে। আর হয়া যখন শেষ হয়ে যায়, এই যে দেখো হয়ার ফুলগুলো শুকিয়ে গেছে, এবার এটা পড়ে যাবে, আবার ঠিক নিচ দিয়ে আবার ফুল চলে আসছে। এই যে ফুলটা জাস্ট ফুল ফুটে গেছে, এটা শুকনো ফুল, ঠিক দেখো নিচ দিয়ে আবার বেরিয়েছে। বেরিয়ে এসছে। হ্যাঁ, এই সেম, এটা দেখলে ভালো করে বুঝবে। এই যে ফুলটা বেরিয়েছে, এই যে নতুন ফুল, শুকনো ফুল, এই যে এখানে আবার হ্যাঁ, বেরিয়েছে। তাহলে কদিনের মধ্যে? সপ্তাহখানেক। তো আপনারা এই হয়াটাও কালেক্ট করতে পারেন, সঙ্গে আরো যেগুলো দেখলাম সুন্দর সুন্দর ফুল। তো আরো দেখাই কয়েকটা সুন্দর ফুলের। এইখানে আরেকটা হয়া দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর মিষ্টি কালার। এটা মিষ্টি, গন্ধটাও প্রচন্ড মিষ্টি। এর নাম হচ্ছে হয়া কার্নোজা। আচ্ছা, কার্নোজা, ওফ অসাধারণ। তো এই ভ্যারাইটির হয়াটাও লাগাতে পারেন। হ্যাঁ, এটা খুব ইজি গ্রোন গাছ, প্রচুর হয়। আমি এটা থেকে প্রচুর ডাল থেকে চারা করে অনেকজনকেই দিয়েছি। যখন রিপোর্ট করি এক দুটো শুকনো ডাল থাকে, তখন সেটা কেটে ফেলি। যেমন প্রত্যেকটা ডালই, যেমন এই ডালটা শুকিয়ে গেছে, এটা কাটবো, এখান দিয়ে শেকড় অলরেডি বেরিয়ে গেছে, এটা খুব সুন্দর চারা হয়ে যাবে। দুই পরপর করলেই ভালো হয়, বেশি রিপোর্ট করলে আবার ফুল কমে আসে। তো যার ফলে রিপোর্ট দেরিতে করার ফলে খাওয়ার কম হলে এরকম। এটা খাবারটা মোটামুটি তাহলে কতদিন ছাড়া ছাড়া দিতে হচ্ছে? মাসে মাসে দিলেই ভালো, মাসে একবার করে। আমার একটু কম হয়ে যায় মাঝে মাঝে। আর জলের এটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম? জল একদম এখানে মাটিতে টাচ করো, ধরে দেখো যে শুকনো কিনা। হ্যাঁ, একদম শুকনো, এখন জল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে একদম শুকালেই তবে জল একদম এটাতে জল আছে। আচ্ছা, হালকা একদম হালকা আছে, ভেজা, নিচটা পুরো শুকোতে হবে মোটামুটি। এর পাশাপাশি আপনারা যেমন করতে পারেন সেটা হচ্ছে অর্কিড। তো বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাচ্ছেন, এটা তো কুড়িও এসছে এবং ফুল বিভিন্ন ফুটেও আছে। এরকম অর্কিডও দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ সুন্দর ফুল ফুটে আছে। তো বিভিন্ন ধরনের অর্কিড। দিদি কি কি অর্কিড মোটামুটি এরকম ব্যালকনিতে করা যেতে পারে? কি কি ভ্যারাইটির অর্কিড? এটা যেমন ডেনড্রোবিয়ামটা অনায়াসে হবে, আর কি কি করা যেতে পারে? এটা হলো গ্রাউন্ড অর্কিড, এটা মাটিতে। হ্যাঁ, আচ্ছা, এর মিডিয়া একদম মাটি, একদম মিডিয়া মাটি। এই যে আচ্ছা, মিডিয়া মাটি, একটু ড্রাই হলে ভালো হয়। হ্যাঁ, একটু যেহেতু বৃষ্টি সঙ্গে কি বালু বা কোকোপিট? বালু, কোকোপিট আমি দেই না, আচ্ছা, বালুর মধ্যে একটু খাবার দিয়ে দিই, ভার্মি। আচ্ছা, এবার এটা এই দিক দিয়ে খুব জল আসে, বৃষ্টি হচ্ছে তো, এই যে পুরো মাটিটা ভেজা, তাই এটা একটু সাইডে আমি করে দেবো, বেশি জলও আবার ভালো না। এটা ডেনড্রোবিয়াম, এই যে দেখো এই দিক দিয়ে একটা কুড়ি এসছে, এবং এখানে দেখতে পারবে এখানে অলরেডি কিন্তু ফুল ফুটে গেছে। অর্থাৎ আমি এবছরে 2বার কি 3বার ফুল পেয়েছি। এটা তো ফুল এসেছিল, ওদিকে আরো উপরে কুড়ি আছে, এই যে এখানেও আছে, এই যে কুড়ি এসেছিল। তো এটা না কেটে দিতে হয়, আর আমি এটা করি না, যার ফলে অনেক সময় তো ক্ষতিও হয়। এই যে যেমন যে স্টিকে ফুল হয়ে যায় সেটা কেটে দিতে হয়, সেটা কেটে দিতে হয়। আর যারা চারা করে এখান থেকেই করে, তাদের ব্যাপারটা আলাদা। আমি যেহেতু চারা করি না, এটা কেটে দিলে গাছটা গ্রোথটা ঠিক থাকে। এই যে কাটিনির জন্য একটু শুকিয়ে গেছে গাছটা, এই দেখো এটার গ্রোথটা দেখো, আর এটা দেখো শুকনো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আরো একটা অর্কিড, এটা ভান্ডা। আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছেন একদম মানে মিডিয়া নেই বললেই চলে, জাস্ট শুধু একটা ছোট্ট একটা কয়েক 2 ইঞ্চি 3 ইঞ্চি মতন পটের মধ্যে এরকম রুট, কিন্তু সব বাইরে এক্সপোজ হয়ে আছে। এটার কি ভ্যারাইটি? এটা হয়া ভ্যান্ডা, আমি আইডিটা বলতে পারছি না, এগুলো খুব অজগট নাম মনে থাকে না, ট্যাগ করে নেব পরে। আচ্ছা আচ্ছা, তো এটার সুবিধা কি, এটা প্রচুর ফুল হয়। এই দেখো এখানে একটা ফুলের স্টিক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মাঝখান থেকে এইভাবে স্টিক বের হয়। এবার এই গাছটা এইবারই 3বার ফুল দিল। এই যে এটা একটা না, এটা আগের বারের, এটা ফেলা হয়, এটা একটা, এটা জুন মাসেই দিয়েছিল। আচ্ছা, আর এটা এই যে এখন। হ্যাঁ, তো অর্কিডটা আপনারা ব্যালকনিতে রাখতে পারেন এই কারণে যে একবার যদি ফুল হয় এটা বহুদিন থাকবে। যারা ফুল পছন্দ করেন কিন্তু ওই যে বাগান মানে ব্যালকনিতে রোদ বেশি আসে না, তারা কিন্তু ফুল হিসেবে অবশ্যই এই অর্কিড বেছে নিতে পারেন। অসাধারণ সুন্দর এবং খুব কম পরিচর্যা। আর এই গাছটা অবশ্যই একটা জিনিস আমি বলে দিতে চাই, এটাতে ভালো করে জলটা দিতে হবে। এটা একটু যেহেতু রুট একদম বেয়ার রুটে থাকে, এটা তাহলে জলটাকে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিতে পারি। হ্যাঁ, স্প্রে যদি করি তাহলে দিনে 2বার অন্তত যেন স্প্রে করা হয়। আর একটা করতে হবে, এটাকে নিয়ে
এইভাবে গোড়াটা অবধি জলের মধ্যে চুবিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, সেটা কতক্ষণ রাখতে সেটা হবে? 15 মিনিট। 15 মিনিট চুবিয়ে হ্যাঁ রেখে তারপরে হ্যাঁ, সেটা কতদিন পরে আর কতদিন এটা পর পর? সপ্তাহে একদিন করতে পারে বা 10 আচ্ছা, দিন। 10 দিনের দিন করলে কি হবে, একটু ফার্টিলাইজার দিয়ে দিতে দিয়ে পারে দিতে হবে। জলের মধ্যে, শোক করে নিল, ফার্টিলাইজারটা টেনে নেবে। আর আমি ফার্টিলাইজার দেইনি, তাই গাছের চেহারা একটু খারাপ একটু খারাপ হয়েছে, আছে। ফুল আর আর একদিন এমনি তো রোদ কোনো পেয়ে মিডিয়ার গেছিল। ব্যাপার নেই, একদম শুধু জাস্ট না, কোনো মিডিয়া নেই এতে, একদম আচ্ছা বেয়ার রুট। এখানে একটা এই জিনিসটাকে স্ট্যান্ড করার জন্য একটা শুধুমাত্র দেওয়া হয়েছে। দেওয়া আছে। এটা যদি কোনো রডের মধ্যে বেঁধে দেওয়া যায় তাহলে আরামসে এটা হয়ে যায়। তো এবার গ্রিলের মধ্যে কোনো এমনি কাট ফাট রেখে তার মধ্যে বেঁধে দিলে একদম সুন্দর একদম ভাবে করা বেঁধে যাবে। দিলে খুব সুন্দর হয়ে যাবে। আর এটাতে একটা জিনিস বলি, আমি একটু বৃষ্টি খাওয়ার জন্য রাত্রে বাইরে রেখেছিলাম, হুম। পরের দিন সকালে রোদ উঠে গেছিল, এই ও যে রোদে আর কি পাতাটা সানবার্ন হয়ে হ্যাঁ গেছে। সানবার্ন হয়ে গেছে। তো একদম সারাদিনে চড়ারোদ অর্কিড সহ্য না, করে না, না। কাজেই এগুলো একদম ব্যালকনি গার্ডেনের জন্য একদম আদর্শ। এবার আপনাদেরকে ওপরের গাছ তো দেখালাম, সঙ্গে আরো কিছু দেখাই যে হ্যাঙ্গিং এ উপরে কি কি রাখতে পারেন। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের পাতা, এটা এটা দিদি পার্পল হার্ট। আচ্ছা, পার্পল হার্ট। এই তো যে দেখো ফুলটা। তো পাশে কিন্তু আপনারা এটাও কিন্তু এরকম ঝুলিয়ে রাখতে পারেন, মানে অর্কিড রাখলেন, পাশে আপনারা হয়া রাখলেন, তার পাশাপাশি এই যে এটাও রাখতে পারেন। পাশে আরো একটা দেখাচ্ছি, এটা একটা ডিসচিডিয়া। কি সুন্দর পাতাগুলো না, সুন্দর একদম টোপা টোপা। এটা ফিলোডেন্ড্রনের একটা একটা variety ভ্যারাইটি, আর কি। কিন্তু এটা আবার কিভাবে ঝুলিয়ে হ্যাঙ্গিং হ্যাঁ ভাবে হ্যাঁ করা যায় আর কি, হ্যাঙ্গিং করা যায়, তারপরে একটা কাঠ দিয়ে তার মধ্যে ট্রেলির বসানো মতো যায়। করা যায়। আচ্ছা, ডিসচিডিয়া। ও ডিস্টিডিয়ার, আচ্ছা একদম। এটাতেও ফুল হয়, ছোট্ট ছোট্ট ফুল হয়। এটা একটু রোগগ্রস্ত হয়ে গেছে, যে যেমন এই বললাম না। আর এদিকে আরো দেখতে পাচ্ছেন একটা সুন্দর এটা ডলার প্ল্যান্ট। ডলার প্ল্যান্ট, একদম সুন্দর গোল এটাতে গোল হয়, ফুল এই হয় জন্য না, নাম হয়তো না ডলার আমি প্ল্যান্ট। এখনো অবধি দেখিনি, কিন্তু এত ভাল লাগে দেখতে। তো কিছু হয়া বাদ পড়ে গেছিল, এগুলো একটু সাইডে ছিল, দেখুন এগুলো কিন্তু অসাধারণ সুন্দর পাতা, এবং এগুলোরও ফুল হয়। এর আগে যে ভিডিওগুলো করেছি তাতে দেখবেন এগুলোতেও ফুল এসে। এটার কি ভাই, এটা এত সুন্দর এটাকে পাতা? হয়া কেরি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কিন্তু এগুলোও লাগাতে পারেন, ফুল করতে চান ওই ব্যালকনিতেই, তাদের জন্য আরেকটা ভালো ভ্যারাইটি। এটাও কিন্তু প্রচুর ফুল হবে এবং অল্প আলোতেই কিন্তু আপনারা এই গাছটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে লেমন ভাইন। হ্যাঁ, এটাতে দেখো ফুল এসছে, মানে কুড়ি এসছে, ফুল ফুটবে। খুব সুন্দর হালকা ক্রিম কালারের ফুল হয়, আর সাথে ছোট্ট ছোট্ট ফল হয়। সেই ছোট্ট ফল দিয়ে চাটনি খাওয়া যায়, আচার খাওয়া যায়। আচ্ছা, এটা সেটা কি আমি টক স্বাদের? হ্যাঁ না হ্যাঁ, টক স্বাদের হয়। এটা আমি বড় করার জন্য বড় টবে দিয়েছি মাটির, কিন্তু এটাকে এটাকে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংও করা করা যেতে যায়, পারে। কারণ এই দেখো প্রচুর এই যে ভাইন ছড়িয়ে যাচ্ছে। এইবার আচ্ছা, যদি ওগুলোকে একদম হ্যাঁ ঝুলে দেওয়া একটু যেতে পারে, কাটা আছে, এটা যদি হ্যাঙ্গিং নাও করতে চাও, ছেটে ছেটে ঝাঁকড়া করেও করে রাখতে যাবে, পারো। বা চাইলে আর কি গিলের মধ্যে তুলে দেওয়া যেতে পারে, একদম উপর গিলে দিকে উঠে তোলা। যাবে। তবে একটা কথা, সেটা হয় যে কোনো গাছের ক্ষেত্রে অবশ্যই রোদ মাস্ট। একেবারে ঘুটঘুটা অন্ধকার যদি থাকে জায়গাটায়, হাওয়া বাতাস চললে হবে না, সেখানে গাছ করা মুশকিল হয়ে যাবে। তখন গাছ করা সত্যি মুশকিল। এই রকম যে ওয়েদারটা দেখছো এখানে, এরকম সুন্দর হলে খুব সুন্দর মানে গাছ উপরে হবে। শেড আছে, কিন্তু সকালের আলোটা একটু আসে, আলোটা আর আসে। একটু একদম অন্ধকারের যাতে একদম না হয় সেরকম যদি হ্যাঁ। আপনাদের ব্যালকনি হয়, তাহলে অবশ্যই আপনারা কিন্তু বাগান করতে পারেন। হ্যাঙ্গিং এর আর কিছু কনসেপ্ট দেই আরো, দেখুন এইভাবেও কিন্তু আপনারা এই পাখির বাসা যেগুলো রেডিমেড নার্সারিতে কিনতেও পাবেন, তার হ্যাঁ। মধ্যেও কিন্তু এরকম তার মধ্যে মিডিয়া এভাবে দিয়ে এই এভাবে গাছ গাছটাকে করতে বসিয়ে পারেন। দিয়েছি, গাছটা হয়ে গেছে। এবং এটা আমি জাস্ট যাতে খুলে না পড়ে এই জন্য এটা দিয়ে রাখছিলাম, এটা তুলে বের করে দেবো। দিয়ে মিডিয়াটা যেখানে এটা জল দিতে হবে গাছটাতে, আচ্ছা আচ্ছা, এটাকে পুরোটা ছড়িয়ে করার ইচ্ছা আছে, বেঁধে বেঁধে দিতে হবে। আর এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে ডিসচিডিয়া ওয়াটারমেলন। এটাতে রোদে যদি রাখা যায়, এটা দারুণ ওয়াটারমেলনের মতনই কালার হয়, খুব সুন্দর, আর ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুল হয়। আচ্ছা। তো এবার পাশে আরেকটা দেখাই, দেখুন এটা একদম উল্টো দিকে ঝুলে আছে। তো গাছ তো সাধারণত উপরেই বাড়তে দেখেন, এটা দেখুন টবের নিচে যেখানে যে ছিদ্রটা দিয়ে জল পাস হয়, যেটাকে আমরা কভার করে গাছ করি, সেই দিক দিয়ে গাছটা বেরিয়ে আসে। তো এইটা দিদি কি ভ্যারাইটির এবং এটা কিভাবে করা? এটাও একটা ডিসচিডিয়া। এটা এরকমই হয়, এটা ফুল হয় না। এবং গাছটাকে যখন এখানে লাগানো হয়েছিল, শেকড়টাকে এই নিচ দিয়ে লাগানো হয়েছিল, সাথে ওপরে এই ওয়াটারমেলন হয়েটা। আচ্ছা দুটো আচ্ছা, দুটো নিচ একসাথে। দিয়ে এইটা আর হ্যাঁ উপর হ্যাঁ, দিয়ে উপর দিয়ে এটা। তো এবার আসছি নিচের গাছে, যেগুলো তো উপরে ঝোলানোর জন্য দিলেন। এবার নিচে কি কি ধরনের গাছ রাখতে পারেন আপনাদের ব্যালকনিতে? তো তার মধ্যে যেমন দেখুন এদিকে বেশ কিছু গাছ আছে। প্রথমে যেমন জিজি, এটা অবশ্যই রাখতে পারেন, খুব সুন্দর হয় পাতাগুলো। তো এখানে ব্ল্যাক জিজি, তিনটা গ্রিন জিজি, ভেরিগেটেড জিজি, তিন রকম জিজি। তিনটা আছে। আর এটার ভেরিগেশনটা দেখো, একটা সাইড পুরো সবুজ আর একটা সাইডে ভেরিগেশন।
এটা মানে আমার এত ভালো লাগছে দেখতে। দারুণ সুন্দর, যদিও এটার দাম তুলনামূলক একটু বেশি বাকিগুলো এটার থেকে। দামটা বেশি একটু। তো এটা ছোট চারা সংগ্রহ করবেন তাহলে কমে পাবেন। হ্যাঁ, আর এই যে এদিকে পাশ দিয়ে চারা হচ্ছে ভেরিগেশন, কখনো বাহ, কালারের জন্য একটু ভেরিগেশন নষ্টও হয়ে যায়। যাই আর হোক, পাশে এদিকে গ্রিন জিজিও এটা আছে আর গ্রিন এদিকে আছে, ব্ল্যাক জিজিও ব্ল্যাকও আছে। আছে। হ্যাঁ। তো জিজির পরিচর্যা কি, এটা বা এটার মিডিয়া কি? জিজি আমি মাটিতে বসিয়েছি, প্লেন মাটি বালু মাটি ভার্মি? বালি, হ্যাঁ আচ্ছা, ভার্মি। আর কোনো আর জল স্প্রে করি আর কিচ্ছু, কোনো রকম জল এটার ওয়াটার মানে জল ম্যানেজমেন্ট কেমন করতে ম্যানেজমেন্ট হয়? দেখে করতে হয়, শুকিয়ে গেলে কিচ্ছু হয় তবে না। আচ্ছা, খুব বেশি জল আর কি এটারও দরকার পড়ে না না। না না, বেশি এই যে যেমন প্রচন্ড মাটিতে এবার বৃষ্টি পড়ে ভিজে গেছে, আমি 7-8 দিন জলই দেবো না। আচ্ছা, তো এরপরে আরো করতে পারেন, পাশে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু এটা পিস লিলির একটা পিস ভ্যারাইটি। লিলি। আচ্ছা, ও হ্যাঁ, হ্যাঁ, এটা মোটা এসে যেটা। এসছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা এটা অ্যান্থোরিয়াম। অ্যানথুরিয়ামের, ও হ্যাঁ, অ্যানথুরিয়াম আরো এটা আছে একটা দেখাই। সিস্টেমটা একটু আলাদা করেছি। এটা এটা লেকা জলে, বলে, শুধু লেকা বলে আর জল, জলে হ্যাঁ চুবিয়ে। সেমি সেমি ওয়াটার আর কি। হুম, তো এটাতে হচ্ছে এই জলটার মধ্যেই আমি খাবারটা দিয়ে দিই। জলটা একটু বেশি, বৃষ্টির জল পেয়ে জলটা এখানটায় রয়েছে, আর একটু কম দেই আর কি। এটা আমার নিজের হাতেই এগুলো সব রেডি করা। নতুন ভাবে এটা তৈরি করা আর একদম, কি। এটা গাছটা এরকমই একটা তো অ্যানথুরিয়ামের ছিল। ফুল অনেক দিন থাকে, আপনারা হ্যাঁ, কিন্তু এটাকেও রাখতে পারেন। আরো বেশ কিছু গাছ আছে, যেমন এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাতাটা, অক্সালিসও কিন্তু। এইটা হালকা মানে আলো থাকলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একদম অল্প আলোতে করা হ্যাঁ, যাবে। অল্প আলোতে আরামসে হয়ে যায়, কোনো তো সমস্যা এটা নেই। মাটিতেও করা যাবে, আবার হ্যাঙ্গিংও হ্যাঁ করা যাবে। হ্যাঁ, তো হ্যাঙ্গিং। এটা আপনারা যেভাবে খুশি করতে পারেন আপনাদের ব্যালকনিতে। হুম, এদিকে দেখুন মানি প্ল্যান্ট, বিভিন্ন রকম শেপে বিভিন্ন জাতের মানি প্ল্যান্ট হয়। তো আপনারাও কিন্তু এইভাবে সুন্দর বসাতে পারেন। আর পাশে এটা 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 ফিলোডেন্ড্রন গ্রিন। এবার এই গাছগুলোর একটা মজা বলি যে রোদ পায় না বলছিলাম না, হুম, এই এই গাছগুলো একদম অন্ধকারে মানে আলো থাকলো আর কি, সানলাইট যদি না পায়, সেরকম ব্যালকনিতে থাকলে সপ্তাহে একদিন যদি একটু হালকা রোদে মিষ্টি বের রোদে করে, রাখা হ্যাঁ, যায় তাহলে এগুলো থাকে। কিন্তু আমি যেমন একদিন ওই বৃষ্টির জল খাওয়াতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, কয়েকটা গাছে পরের দিন এমন রোদ রোদ উঠেছে উঠেছে, পাতাগুলো। পাতাগুলোর সানবার্ন হয়ে আর গেছে। এটা একদম রোদ সহ্য করতে পারে না, জাস্ট সকালের কড়া রোদটা পেতেই সানবার্ন হয়ে তো গেছে। যে গাছগুলো আপনাদের দেখালাম, এই হয়া, অর্কিড বা বিভিন্ন ধরনের যেগুলো হ্যাঙ্গিং এর জন্য বা যে গাছগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব কম জলে, খুব কম পরিচর্যায় আপনারা আপনাদের ব্যালকনির মধ্যে করতে পারবেন। সঙ্গে পাশাপাশি যেহেতু ব্যালকনিতে অল্প জায়গা, আপনারা চাইলে এরকম সুন্দর শৌখিন একদম ডিজাইনার এরকম টপ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে গাছটা বানাতে পারেন। দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে করা। তো এরকম বিভিন্ন ধরনের হয়া, অর্কিড বা বিভিন্ন ধরনের যে গাছগুলো আপনাদের দেখালাম, সেগুলো দিয়ে আপনারা আপনাদের ছোট্ট ব্যালকনি দিয়ে কিন্তু বাগানের শখটা পূরণ করতে পারবেন। তো প্রচুর ফুলও পাবেন তাতে। এরকম কিছু গাছও দেখালাম। পাশাপাশি এই আরও একটা সুন্দর গাছ দেখাই, এটাও আপনারা এটাও হ্যাঙ্গিংও দিতে পারেন বা টবেও করতে পারেন। দেখতে পাচ্ছেন ভেরিগেটেড পাতা, ভেরিগেটেড অসাধারণ সিঙ্গোনিয়াম সুন্দর। এটা। এটারও সেম একদম হ্যাঁ, অল্প পরিচর্যাতে। এটা এটা একটু সেনসিটিভ গাছ, জলটা বুঝে দিতে হবে। আমি এটা পাতা সারে করেছি, ঠিক আছে, শুধু পাতা শুধু সার, পাতা পচা সার, একদম আচ্ছা আচ্ছা। শুকিয়ে গেছে, এখন জল দেবো। আচ্ছা, খুব কম জল তো, একদম। এটা একটু ভেতর দিকে রাখলেন যেখানে বৃষ্টি ছেলেটা হ্যাঁ পড়বে না বললেই চলে। হুম। তো সমস্ত রকম জায়গার গাছ আপনাদের দেখালাম। এই ভেরিগেশনটা রাখতে গেলে একটু মানে এই পাশে যে রোদটা পায় দক্ষিণ হুম, দিকে, রাত বিকালের রোদটা, সেটা হালকা সেটা একটু হালকা রোদটা পেলে আচ্ছা এই আচ্ছা, ভেরিগেশনটা সুন্দর থাকবে। সুন্দর থাকবে। আচ্ছা আচ্ছা। হুম। মানে আরো একটা বেশ দারুণ সুন্দর গাছ দেখায়, যেরকম সুন্দর পাতা, বেশ ফুলটাও কিন্তু একদম আনকমন। এটা যে অ্যাট্রোফা। আচ্ছা, তো এটাও একদম অল্প আলোতেই বা অল্প পরিচর্যাতে হয়, তাই তো? হুম, বাহ, তো খুব দারুণ সুন্দর সুন্দর ফুল গাছ। ফোটে। এটাও কিন্তু প্রত্যেকে আপনারা এরকম ব্যালকনির মধ্যে নিচে রাখতে পারেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা ব্যালকনি গার্ডেন করবেন তাদের ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। তো এরকম ভিডিও কিন্তু আরও আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো, এবং সঙ্গে এই সমস্ত গাছের পরিচর্যারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ছাদ থাকলে তো অনেক রকম ফল গাছ, ফুল গাছ দিয়েও গাছ করতে পারেন। তো যাদের একদম অল্প জায়গা তারাও যাতে বাগান করতে পারে, তাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো বা যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। তো এরপরে থাকবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাডিনিয়াম, ডাবল পেটাল, সিঙ্গেল পেটাল, বিভিন্ন কালারফুল, অনেক পুরনো, ইভেন এখানে ফল ধরাও দেখতে পাচ্ছেন। এই নিয়ে ভিডিও কিন্তু খুব শীঘ্রই চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।